আমরাও আল্লাহকে পাওয়ার জন্য একটা মাহফিলে যাই, সেটা হলো চরমোনাইর মাহফিল। এখানে দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, প্রচার প্রসার করার জন্য আসি নাই। চরমোনাইওয়ালারা শুধু দিন কায়েমের জন্য মেহনত করে না, আল্লাহর বান্দার 3.5 হাত বডির মধ্যে কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী 60 থেকে 65 বছর হায়াতের জিন্দেগি চালানো যায়, এই মেহনত তারা করে। এর জন্য অনুরোধ করে বলবো, এই নভেম্বর মাসের 26, 27, 28 তারিখে চরমোনাইয়ের মাহফিল, আল্লাহু আকবার। সেখানে হাজার হাজার আল্লাহওয়ালারা, লক্ষ লক্ষ আলেম ওলামারা যাবে। পীর মাসে একটা ইসলাহি বয়ান করবে, রুহের খুরাক, রুহের জন্য বয়ান করবে। আমি দাওয়াত দিয়ে গেলাম, পিকনিক করার জন্য যাবেন, দল করার জন্য যাওয়ার দরকার নাই, মুরিদ হওয়ার জন্য যাওয়ার দরকার নাই। আমরা সবাই কবরের যাত্রী, আল্লাহওয়ালাদের সহবত লাভ করতে যাব, আল্লাহকে পাওয়ার জন্য। এই 25, 26, 27, 28, 25 তারিখ যেতে হবে। কে কে রাজি আছে একটু হাত উঠে আল্লাহরা দেখায় দেই। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন সবাই, হাত উঠায় দেখায় দেই, দেখাইলে তো সমস্যা নাই। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। পাগল পাড়া মনটায়া আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব রে মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব রে মাশূক তোমার ঠিকানা। মাওলারে চাননি আপনারা? কে কে চান একটু হাত উঠান তো দেখি। সবাই উঠাইছেন হাত? জোরে একবার বলেন আল্লাহ। একেবারে বান্দারবনের পাহাড় টাহাড় যা আছে সব আওয়াজে ভরে যাবে, জোরে বলেন আল্লাহ। পিছন থেকে জোরে বলেন আল্লাহ। কবে দেখা দিবে মাওলা, সইতে পারি না, তোমার দেখা না পেলে মোর ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। যদি তোমার দেখা পেতাম নূর ধরিয়া ডুবে যেত, তোমার নূরে মিশে গিয়ে পাইতাম সান্ত্বনা। তোমার দেখা না পেলে
মন ঘরে টিকে না। ইশকের জ্বালা বড় জ্বালা, যার গলে হয় প্রেমের মালা, তার লাগিয়া খুলে সব তালা, বাধা মানে না। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। জিজ্ঞাসিলে মুনকার নাকির, তোমার নামের করব জিকির, বুঝবে তারা আমি তোমার প্রেমের দিওয়ানা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। কিন্তু এরকম একটা মাহফিলের কারণে, ওই আল্লাহর ওলিদের সহবত লাভ করার কারণে, আল্লাহর ওলিদের বয়ান শোনার কারণে, চরমোনাইর ময়দানে দৌড়ানোর কারণে আল্লাহ ঠগাই নাই, ঠগাই নাই। 12 বছরের উপরে মিডিয়া জগৎ থেকে টান মারিয়া আইনা আমার মাওলা মাথায় টুপি পড়াইয়া দিছে, গালের মধ্যে দাড়ি লম্বা রাখাইছে, গায়ের মধ্যে সুন্নতি জামা পড়াইয়া দিছে। মাদ্রাসায় আগেও পড়েছি, পরে আবার পড়াইছে, এখন আবার মাদ্রাসা চালানোর যোগ্যতা দিয়ে দিছে, নসিহত করার জন্য কবুল করে নিছে। মাহফিল হোক ছোট হোক বড়, ওই একটা মাহফিল বান্দার জীবনের পাতা বদলে যাইতে পারে। আরে নবীর উম্মতের দল, তোরে কি দেই নাই এত বড় আসমান আমি তোর জন্য ঝুলাইয়া রাখলাম। ওরে বান্দা, পানির উপরে জমিনটাকে তোর জন্য বাসায় রাখলাম। ওরে বান্দা, তুই যখন দুনিয়ার জমিনে আসছ, মা শীতের দিন মা ঘুমায়, বাবাও ঘুমায়, তুই মার খুলে তাইকা মাঝে মাঝে মার স্তনের দুধ খাও। সারা রাত মা পরিশ্রম করিয়া ঘুমায়, তুমি মার স্তনের নিচে যায় আশ্রয় নেও, ঠান্ডা লাগছে। তোমার মা বারবার ওইদিকে ফিরে ঘুমাইতে চায়, কিন্তু তুমি যে মার বুকের নিচে পইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, আমি মাওলা তোর মাকে বারবার ওইদিকে কুদরতি ভাবে ফিরাইয়া দেই। আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনো ঘুম নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এ বান্দা, তুই মরিয়া যাইবি, এর জন্য আমি আল্লাহ তোর মা বাবা নাকটা নিয়া ঘুমাই। আমি আল্লাহ তোর মায়ায় পড়িয়া আমি আল্লাহ ঘুমাই না। এ বান্দা, তুমি কি তাকে দেখছো? তোমার গরের গাবিগুলা কত সুন্দর করিয়া উলনের মধ্যে দুধ দেয়, দুধ জমা করে। আর এই গরুর বাচ্চাটাকে তুমি দরিয়া বান্ধিয়া রাখো। এ বান্দা, তুই নিজের হাতে দুধগুলা উলান থেকে বাহির করো, আবার গরম করিয়া তুমি মজা করিয়া খাও। আর গাভীর বাচ্চাগুলা চিল্লায়, মা ও মা, আমার খিদা লাগছে, দুধ খাইতে মনে চায়। আর গাভী ডাক দিয়া বলে, রে বাচ্চা থাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উলানের মধ্যে দুধ তোর জন্য সৃষ্টি করে নাই, আদরের বান্দার জন্য বানাইছে। ওই বান্দাগুলা দুধ খাইয়া যা আমার উলানে থাকবে,
তা খাইয়া তুই শুকরিয়া আদায় করবে। আমার মাওলাকে তুমি চিনো না? কত মানুষ তোমার এলাকায় আছে কথা বলতে পারে না, তুমি বলতে পারো। কত মানুষ আছে চোখে দেখে না, তুমি দেখতে পারো। হাজারো ব্যবসায়ী বাইরে আছে, আসতে পারে নাই, চাইলেও আসতে পারে নাই। তোমাকে দয়া মায়া করিয়া মাহফিলের মধ্যে নিয়ে আসছে। এটা কে? তোমার কোন যোগ্যতার কারণে? কোন যোগ্যতার কারণে না। এটা হলো আমার মাওলার দয়া, এইটা হলো তোমার আমার প্রতি আমার মাওলার মায়া। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। আল্লাহর এই দয়ার কারণে, মায়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই সব দান করছে। চিল্লায় বলো সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বান্দার প্রতি সমান করে ভাগ করে দয়া দেখাইতে আছে। আল্লাহর একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। রহমান নামের অর্থ দয়ালু, রহিম নামের অর্থ হলো দয়ালু। কিন্তু বাজান আজকে বুঝা যাইতে হবে এই রহমান নামের দয়া কোন জায়গায় কাজে লাগবে, আর রহিমের দয়া কোন জায়গার মধ্যে কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আসমানের নিচে জমিনের উপরে কুল কায়নাতের মধ্যে যা কিছু আমি সৃষ্টি করেছি সব আমি আল্লাহর রহমতের দয়ার বদৌলতে চলে। বলেন আল্লাহু আকবার। কিন্তু বাজান দুনিয়ার জমিনে ওই যে বললাম মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর পরে আর রহমানের দয়া কার্যকারিতা হবে না, রহমান নামের দয়া বর্ষিত হবে। ওই দয়া কারা পাবে, ওই দয়া কারা পাবে এইটা বুঝ যাই অল্প সময়ের মধ্যে। তারপরে মাহফিল থেকে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। কি বলেন? রাজি আছেন তো সবাই? জোরে বলেন রাজি আছেন? তাহলে সবাই আল্লাহর ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। তাহলে কি বলবো? বয়ান করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আর একটু কষ্ট দেই, কে কে শুনবেন না একটু হাত উঠান তো। হুশ রাখতে হবে। কে কে শুনবেন হাত উঠান তো দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমি। আল্লাহু আকবার বলতেছিলাম রহমান, রহমান নামের ঘটনার অভাব নাই। আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত বুজুর্গ জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা তাফসিরের মধ্যে আসছে। আর রহমানের তাফসিরের মধ্যে আসছে জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মানের বুজুর্গ হয়েছেন, কিন্তু ছিলেন না। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন আল্লাহর ওলি ছিলেন না, কিন্তু তওবা করার পর এমনটিকে আল্লাহর খাস বান্দা হয়েছেন, এমনটিকে আল্লাহর প্রিয় হয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম পীর মাশায়েখ জুন্নুন মিশরির নাম জবানে নিবে, ঠিক কিনা? এই জুন্নুন মিশরি একটা ওকে বর্ণনা করছি। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বাহির হয়ে গেছে, বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে পেটের মধ্যে বড় খিদা লাগছে, খানা রেডি করো, আমি নদী থেকে গোসল করে আসব। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি নদীতে যাচ্ছে গোসল করার জন্য। বাড়ির সামনে যখন রাস্তায় গেলেন, হঠাৎ করে আগাছা থেকে, জংলা থেকে, গাছের নিচ থেকে একটা বিচ্ছু লাফ মারিয়া রাস্তায় চলে আসছে। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি বলে, ঘটনা কি বুঝলাম না। আমার সামনে একটা বিচ্ছু লাফ মারিয়া পইরা আমার সামনে দিয়ে দৌড় শুরু করলো। এমনটিকে দৌড় শুরু করেছে জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মনে হয় আমাকে দেখাচ্ছে। আমিও দেখছি বিচ্ছুটা সামনে দৌড়ায় দৌড়ায় যায়, আর পিছন দিয়া জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি যায়। যাইতে যাইতে যায় দেখে নদীর কিনারায়, নদীর মধ্যে বিচ্ছুটা নামলেন। আর নদীর কিনারার মধ্যে, ওই পারের মধ্যে, পানির কিনারার মধ্যে একটা কচ্ছপ আইসা চুপ করিয়া বসিয়া রইলেন।
সঙ্গে সঙ্গে বিচ্ছুটা যখন আল্লাহু আকবার কচ্ছপের পিঠে সোয়ার করলেন, সঙ্গে সঙ্গে আবার কচ্ছপটা নদী পার হইতে শুরু করলো। বলেন আল্লাহু আকবার। জুন্নুন মিশরি বলেন, ঘটনা কি বুঝলাম না। এই বিচ্ছুরে কে ফোন দিল, কে খবর দিল? বিচ্ছু কেন আসলো এখানে? কচ্ছপকে দাঁড়া করাইল। কচ্ছপকে কে খবর দিল? আবার নদী পার হইতে শুরু করলো। ঘটনাটা আমার তদন্ত করে দেখতে হবে। জুন্নুন মিশরি বলেন, না থাক এখানে লঙ্গি। জুন্নুন মিশরি আগেই নদী সাঁতরায় পার হয়ে গেছে। ওই পারে যাইয়া দেখে কচ্ছপ যায় আস্তে আস্তে নদী পার হইছে। পার হওয়ার পরে রে যুবক, কচ্ছপটা যখন নদীর ওই কিনারে গেলেন, আবার বিচ্ছুটা লাফ মারিয়া মাটির মধ্যে পড়ে গেছে। আবার বিচ্ছু দৌড় শুরু করছে রাস্তা দিয়া। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই পিছন দিয়া যায়, বিচ্ছু দৌড়ায়, জুন্নুন মিশরিও যায়। যাইতে যাইতে বহু দূর যাইয়া দেখে অনেক রোদ। গাছের নিচে দুপুরের সময় একজন গরু রাখাল, ছাগল রাখাল, গরুকে সরাইয়া ছাগল সরাইয়া নাক টানিয়া আরামসে ঘুমায়। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখেন যে যুবকটা রাখাল নাক টানিয়া ঘুমায়। ওই যুবকের চারপাশে একটা বিষধর সাপ, বিশাল বড় একটা সাপ ওই গরু রাখালকে দংশন করার জন্য চেষ্টা করতে আছে। চারপাশে ঘুরাইতেছে, চারপাশে ঘোরাফেরা করতে আছে। হঠাৎ করে এই গরু রাখালের মুখের কাছে যাইয়া চুপ করে দাঁড়ায় গেছে, চুবল মারবে। এমন তো অবস্থায় জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই তাকায় দেখলেন দৌড়াইয়া যাইয়া বিচ্ছুটা সাপের লেজের মধ্যে যাইয়া উঠছে। চালু করে যাইয়া মাথার কাছে যাইয়া ওই সাপ যুবককে চুবুল মারার আগে বিচ্ছু সাপের মাথার মধ্যে চুবুল মারিয়া বসছে। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই বলে, ঘটনা কি বুঝলাম না। দুই চোখের পানি সারিয়ে কান্দে, ঘটনা কি বুঝলাম না, কি ঘটনা মাওলাই দেখাই। এবার যখন চুবুল মারলো সাপ যুবককে, চুবুল মারলে ওই যুবক দুনিয়ার জমিনতে বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু যুবক তো মরে নাই। কিছুক্ষণের মধ্যে সাপ লাফালাফি করি এখানে মরে পড়ে গেছে। আবারও বিচ্ছুটা তাকায় দেখলো, নিশ্চিত হয়েছে সাপ যখন মরে গেছে। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই তাকায় দেখে ওই বিচ্ছু আবার পিছন দিয়া ব্যাক করছে। জুন্নুন মিশরি আবার পিছন দিয়া যায়, যায় দেখে নদীর কিনারার মধ্যে আবার ওই কচ্ছপ ওই স্থানের মধ্যে বসা। জুন্নুন মিশরি দেখলেন কচ্ছপের উপরে যখন এই বিচ্ছুটা উঠলেন, সঙ্গে সঙ্গে বাবা আবার নদী পার হইতে শুরু করলো। জুন্নুন মিশরি বলেন, ঘটনা তো তদন্ত করলাম, আহারে আমার মাওলা কি দেখাইল। আবার যাই যুবকের কাছে, দৌড়াইয়া যায় দেখে জুন্নুন মিশরি যুবক এখনো নাকটা নিয়ে ঘুমায়। ডাক দিয়ে উঠাইছে, এই যুবক, এই বেটা উঠ, আরে বাবা উঠ, উঠ, চালু করে উঠ। আরে কি ঘুমের মধ্যে ছিলাম, কেন আমাকে উঠাইলেন, কি হয়েছে বলেন? তো তাকায়া দেখ বেটা, তাকায়া দেখ, বিশাল বড় সাপ তোকে চুবুল মারতে চেয়েছিল। একটা বিচ্ছু নদীর ওই পার থেকে আইসা কচ্ছপে পার করিয়া দিছে, এখানে আইসা তোরে চুবুল মারবে মারবে বাপ। ওই বিচ্ছু আইসা সাপকে আগে চুবুল মারছে, তুই মরার আগে সাপ দুনিয়ার জমিন থেকে বিদায়। গরু রাখাল ডাক দিয়া বলে, মস্কারি করার জায়গা পান না, এত বড় তামসা, এত বড় স্কিপ, এত বড় নাটকের ঘটনা, সিনেমার ঘটনা কই পাইলেন? আপনি দেখছেন বিচ্ছু আইছে, কচ্ছপ পার করছে, এখানে আইছে সাপ আমাকে কামড় মারতে চেয়েছিল, আর বিচ্ছু কামড় মারিয়া সাপকে মারছে, সাপ আমাকে মারতে পারে নাই, এই কথা আমি বিশ্বাস করি না। তখন জুন্নুন মিশরি ডাক দিয়া বলে, যুবক বাবা তুই কয় ঘটনা আমার নিজের চোখে দেখছি। বলে, আপনার কথা বিশ্বাস করি না। বলে, কার কথা তুমি বিশ্বাস করো রে যুবক? বলে, যদি ওই নদীর ওই কিনারায় শুনেছি একজন আল্লাহর ওলি আছে, নাম হলো জুন্নুন মিশরি। ওই জুন্নুন মিশরি যদি এই ঘটনা দেখা বলতো, তাহলে আমি যুবক বিশ্বাস করতাম। ডাক দেয়া বলে, যুবক তুমি কি জুন্নুন মিশরিরে দেখছো? বলে, না আমি জুন্নুন মিশরিরে দেখি নাই। বলে, রে যুবক আমি অদমেই হইলাম জুন্নুন মিশরি। যুবক ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে হুজুর কোন কি কইবেন? বলে, এই ঘটনা বাবা এইভাবে এইভাবে আমি নিজের চোখে দেখছি। তবে যুবক একটা প্রশ্ন করি রে বাবা, তুই মনে হয় আল্লাহর ওলি? যুবক ডাক দিয়ে বলে, না না না,
আমি আল্লাহর ওলি কিভাবে হব? আমি তো নামাজেই পড়ি না। তাই নাকি? কহ তাহলে তোর বাবা মনে হয় আল্লাহর ওলি। বলে না, বাবাও এইগুলার দ্বার ধারে না। বলে তোর মা? বলে না। তোর দাদা নানা আত্মীয় স্বজনের মধ্যে কেউ ছিল? বলে না। পূর্বপুরুষের মধ্যে কেউ আল্লাহর ওলি ছিল? বলে না না। আল্লাহর ওলি কেন থাকবে? আমি তো মুসলমানই না, আমি তো মুশরিক। আমি তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, আল্লাহ বলে মানি না। আল্লাহকে সিজদা দেই না, আল্লাহকে ডাকি না, আল্লাহর গোলামি করি না। জুন্নুন মিশরি দুই চোখের পানি সারায় বলে, রে যুবক, আমার বুঝতে বাকি নাই, আমার বুঝতে বাকি নাই। ওই যে আল্লাহ বলছে আর রহমান, রহমানের পরিচয় দিয়ে বলে রহমান হলো তিনি আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের পরিচয় দিয়ে আল্লাহ বলেন রহমান হলো তিনি, কুরআন শিখাইলেন যিনি তিনি হলো রহমান। রহমান হলো তিনি, মানুষ বানাইলেন যিনি তিনি হলো রহমান। রহমান হলো তিনি, আমাদের জবানে বাকশক্তি দান করেছেন যিনি। রহমান হলো তিনি, বিচ্ছুকে খবর দিয়েছেন যিনি। রহমান হলো তিনি, এই নদীর মধ্যে কচ্ছপ দ্বারা করায় রাখাইছে যিনি। রহমান হলো তিনি, সাপের মাথায় সুবল মারাইছে যিনি। রহমান হলো তিনি। এ যুবক, তুই আল্লাহকে ডাকো না, আল্লাহকে মানো না, তারপরেও রহমান নামের উসিলায় আল্লাহ যে বাঁচাইছে তিনি হলো রহমান। আহারে, রহমানের পরিচয় পাইয়া যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত মায়া, এত দয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আনাইছেন। শুধু আল্লাহ মৃত্যু তৈরি করছে না, মৃত্যুর মধ্যে কত কি বানায় রাখছে, মৃত্যুর মধ্যে কত কি বানায় রাখছে। মৃত্যু যখন হয়ে যাবে, কি শেষ হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকরা হাদি মিন লাযাতিল মাউত। এ উম্মতের দলেরা, সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। ওই মৃত্যু তোমার কি ধ্বংস করবে জানো? জিহ্বার মধ্যে আল্লাহ কমপক্ষে ৩,৫০০ প্রকার স্বাদ লাগাইছে। মৃত্যু আসিয়া তোমার জিহ্বার স্বাদকে কারিয়ে নেবে। বাজান, চোখে দেখলে কত মজা লাগে, চোখের স্বাদ কারিয়ে নেবে। কত ভালো ভালো খাবার খাইতে কত রে মজা লাগে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন সব স্বাদ কারিয়ে নেবে। চলতে কত মজা, বন্ধুর সাথে চলতে কথা বলতে কত মজা। সন্তান যখন আব্বু বলে ডাক দেয় কত স্বাদ, কত মজা। নাতি যখন দাদা নানা বলে ডাক দেয় কত স্বাদ। সভাপতি সাহেবকে যখন সভাপতি ডাক দেয় কত স্বাদ। চেয়ারম্যান সাহেবকে যখন চেয়ারম্যান বলে ডাক দেয় কত স্বাদ। খতিব সাহেব হুজুরে যখন খতিব সাহেব হুজুর বলে ডাক দেয় কত স্বাদ। মেম্বার সাহেবকে যখন মেম্বার বলে ডাক দেয় কত স্বাদ। বড় মিয়ারে যখন বড় মিয়া বলে ডাক দেয় কত স্বাদ, মজা লাগে। আল্লাহ নবী বলে মৃত্যু আসলে সব স্বাদ বন্ধ হয়ে যাবে, সব স্বাদ বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে যখন মালাকুল মউত তোমার আমার চোখের সামনে দাঁড়ায় যাবে, বাজান আল্লাহু আকবার, জবানের বাক শক্তি বন্ধ হয়ে যাবে, চোখের দৃষ্টি শক্তি তখন বন্ধ হয়ে যাবে। বাবা আল্লাহু আকবার, তখন বান্দার কিছু দেখবে না, মালাকুল মউত হাজির হবে। ডান দিকে তাকায় দেখবে মালাকুল মউত, বাম দিকে দেখবে মালাকুল মউত। জমিন থেকে আসমান পর্যন্ত কি বিকট চেহারা! আল্লাহু আকবার, চোখগুলো আকাশের বিজলির মতো বিজলাইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পশম দিয়ে আগুনের কুলকি জিহ্বা বাহির হইতে থাকবে। হঠাৎ করিয়া যখন তোমাকে আমাকে থাবা মারিয়া বসবে, আহারে, রুহুটা ৩৬০টা জুরার মধ্যে রে বাজান দৌড়াদৌড়ি করবে। আহা, পালানোর কোনো জায়গা হবে না। আল্লাহ বলবে পিটা, আমার দেওয়া হায়াত পাই আমি মাওলাকে ডাকে নাই, আমার দেওয়া হায়াতে আমি মাওলাকে সেজদা করে নাই।
আমার দেওয়া আল্লাহু আকবার নবীদেরকে মানে নাই, উলামায়ে কেরামদের সহবত লাভ করে নাই, ইসলামী হুকুমতের জন্য কোরআন সুন্নাহর আইনের জন্য মেহনত করে নাই, তন্ত্র মন্ত্রর পিছনে বান্দা শুধু সারা দিন রাত দৌড়াইছে। উলামায়ে কেরামদেরকে গালি দিছে, যারা জিকির করে তাদেরকে গালি দিছে। আহারে কোরআনের মাহফিলে আসে নাই, হয়তো আড্ডা দিছে, আরো বাজে মন্তব্য করছে, পিটা। আমি আল্লাহর বিরোধিতা করিয়া যে জাহান্নামের আগুন কামাই করছে, এই জাহান্নাম না দেখায় মৃত্যু দিবি না। তখন আল্লাহু আকবার ফেরেশতা জাহান্নাম দেখাইতে থাকবে। এই দেখি আল্লাহু আকবার বান্দা চিল্লাইতে থাকবে, রুহুটা 360টা জুরার মধ্যে রে বাবা দৌড়াদৌড়ি শুরু করবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। কলিজাটাকে সিরিয়া ফারিয়া তোমার আমার রুহুটা বাহির করবে, জমিনের মধ্যে আপনার আমার দেহটা পড়িয়া থাকবে। মানুষ আসবে দলে দলে দেখার জন্য, এমুক বাড়িওয়ালা আর নাই, এমুক ব্যবসায়ী আর নাই, এমুক সভাপতি নাই, আর সেক্রেটারি দুনিয়ার জমিনে নাই। মাইকের মধ্যে ঘোষণা হবে এমুক নাই। কেউ যাবে সাদা কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে যুবক আল্লাহু আকবার সাবান আনার জন্য, কেউ যাবে জংলা থেকে বাঁশ আনার জন্য। একটা রং তামসারে বাবা শুরু হয়ে যাবে। আহারে গরম পানি করাইয়া গোসল করিয়া, গোসল করা 3 টুকরা সাদা কাপড় দিয়া পেছায় আপনাকে আমাকে কবরের দেশে নিয়া, জানাজা দিয়া কবরের দেশে নিয়া কবরে রাখিয়া, পাটি কাটকি আল্লাহু আকবার মাটি দিয়া যার যার ভাবে রে বাবা চলে যাবে। কিন্তু এই কবরের খবর আর কেউ নেবে না। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা কারো কারো জন্য হবে জান্নাতের বাগান। জান্নাতের বাগান, সুখের অভাব নাই, কোনো সীমারেখা নাই, আনন্দের অভাব নাই, কোনো বেজ্জতি নাই, কোনো রূপবালা নাই, কোনো অভাব নাই। আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার, সাপ বিচ্ছু এসে হাজির হয়ে যাবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত জ্বালাইতে থাকবে, পুরাইতে থাকবে। কেউ যাবে না রে বাবা বারণ করার জন্য, কেউ যাবে না খবর নেওয়ার জন্য। এর জন্য অনুরোধ করে বলবো, আল্লাহ বলছে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ কত নিয়ামত তোমাকে দান করছে, মৃত্যুর পরে যদি আল্লাহর দয়া এবং মায়া পাইতে চাও, তাহলে বাজান আল্লাহু আকবার এমনিতেই হবে না। অনুরোধ করে বলবো, একা একা নামাজ পড়া যায় না, একা একা নামাজ পড়া যায় না, কোনো কারো কাছে যায় নামাজের প্রশিক্ষণ নেওয়া লাগে, ঠিক কিনা? একা একা কোরআন পড়া যায় না, উস্তাদের কাছে যায় কোরআন শরীফ আল্লাহু আকবার শিক্ষা করা লাগে। একা একা ব্যবসা করা যায় না, কারো কাছে যায় ব্যবসা শিখা লাগে। একা একাই যে অটো রিক্সাও চালানো যায় না, পিক আপ চালানো যায় না, একা একা কোনো কিছুই করা যায় না। কারো না কারো স্বর্ণাপন্ন হইতে হয়, কারো না কারো সহবত লাভ করা লাগে। তুমি যদি শিল্পী হইতে চাও, একা হওয়া যাবে না, শিল্পীর পিছনে দৌড়াইতে হবে। তুমি যদি আল্লাহু আকবার দুনিয়ার লাইনে যাই হইতে চাও না কেন, ওনার পিছনে দৌড়াইয়া কিন্তু তোমার পরিশ্রম করা লাগবে, তারপরে টানশিক হাসিল হবে, ঠিক কিনা? এর জন্য তুমি যদি আল্লাহর দয়া দুনিয়ার জমিনে পাইছো, আর রহমান আল্লাহর সব দয়া মায়া কিন্তু আমরা বুক করতে আছি, কিন্তু মৃত্যুর পরে আর এটা হবে না। রোজ কিয়ামতের দিন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেবে, এখন আর হবে না, এখন আর হবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টরা, এ বদকারের দলেরা এখন আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে এক নদীর মাছ খাইছো, কোনো বাধা দেই নাই। একসাথে এক শহরের মধ্যে বসবাস করছো, কোনো বাধা দেই নাই। এক বিল্ডিং এর মধ্যে ইমানদার যে বিল্ডিং এর মধ্যে ছিল, বেঈমান সেই বিল্ডিং এর মধ্যে ছিল, কোনো বাধা নাই। ইমানদার যে
মার্কেটের মধ্যে ব্যবসা করছে, বেঈমান সেই মার্কেটে ব্যবসা করছে, কোনো বাধা নাই। ইমানদার যে নদীর মাছ খাইছে, বেঈমান খাইছে, কোনো বাধা দেওয়া হয় নাই। ইমানদার যে মার্কেট থেকে জামা কাপড় খরিদ করছে, বেঈমান করছে, কোনো বাধা নাই। যে রাস্তা দিয়া গাড়ি দিয়া বেঈমান চলছে, ইমানদার চলছে, বাধা নাই। কারণ আমি আল্লাহ রহমান, বাধা দেই নাই, দয়া সবার জন্য সমান। আল্লাহ বলেন আর রহিম, এখন আর হবে না, এখন আর হবে না। এ বদকারের দলেরা, বেনমাজির দলেরা, সুদকুরের দলেরা, ঘুষকুরের দলেরা, এই আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করণ্য বান্দারা, আল্লাহু আকবার, যারা কোরআন সুন্নাহর আইনের জন্য মেহনত করো নাই, তোমরা আজকে থেকে নেককার থেকে আলাদা হয়ে যাও। বাজার ওই ময়দান কোটি কোটি মানুষের ময়দান, ওই ময়দানে যদি আল্লাহু আকবার বেইজ্জতি হও, মুখ দেখানোর আর কোনো জায়গা থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এর জন্য অনুরোধ করে বলবো, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দার সহবত লাভ করো, সত্যবাদী বান্দার সহবত লাভ করো। দুনিয়ার জমিনে সব কিছু একা একা হয় না। তুমি যদি আল্লাহু আকবার মৃত্যুর পরে আল্লাহর দয়া মায়া পেতে চাও, তাহলে যারা পাবে তাদের সহবত লাভ করো। এর জন্য বাজান, আমরা যদি চাকরি করার জন্য, আমরা যদি বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারি, আমরা চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য বিভিন্ন পদের পিছনে দৌড়াইতে পারি, বিভিন্ন টাকা পয়সা খরচ করতে পারি, ব্যবসার পিছনে যদি অনেক সময় খরচ করতে পারি, টাকা পয়সা আল্লাহু আকবার খরচ করতে পারি, বাড়ির পিছনে অনেক টাকা যদি খরচ করতে পারি, গাম জড়াইতে পারি, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, এই যুবকের দল, আল্লাহকে পাওয়ার জন্য একটু কষ্ট কি করার দরকার নাই। আল্লাহকে পাওয়ার জন্য মানুষ বিভিন্ন পীর মাশায়েখের দরবারে দৌড়ায়, ঠিক কিনা? কেউ যা ভান্ডারির দরবারে, কেউ আবার যায় সুরের সরে, কেউ আবার যায় আট্রসিতে, কেউ আবার বিভিন্ন নাচানাচির দরবারে দৌড়ায়। জিজ্ঞাসা করলে কেন যাও? বলে আল্লাহকে পাওয়ার জন্য যাই। তুমি যাও, আমি বাধা দেই না, দুনিয়াতে যাই করো, আমি বাধা দেই না, কিন্তু হে মাওলা করিম, গভীর রজনীতে বান্দরবন পাহাড়ি এলাকার দিকে তোমার নজর দিয়া দেখো। তোমার বান্দারা, পাকনা দাড়িওয়ালা মুরব্বীরা, যুবক বন্ধুরা, কুচি কুচি বাচ্চাগুলা, ব্যবসায়ী ভাইয়েরা, বাড়িওয়ালা ভাইয়েরা, বারাটিয়া ভাইয়েরা, দুনিয়াকে লাত্তি মারিয়া তোমাকে পাওয়ার জন্য জান্নাতের বাগানে এখন বসা। আল্লাহ মাহফিল শুরু থেকে এখন পর্যন্ত যত ভুল বেয়াদবি হয়েছে ক্ষমা করে দেন। যতটুকু আমল হয়েছে কোটি কোটি গুণ বাড়ায় মদিনার রোজায় পৌঁছায় দেন। বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী অন্ধকার কবরে শায়িত, সবার রুহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ তরিকার সকল মাশায়েখদের রুহের হাদিয়া পৌঁছায় দেন। বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মার বংশধর, বাবার বংশধর, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। এ মাওলা করিম, আল্লাহ আপনি তাকে দেখেন, এই মজলিসের মধ্যে কার জানি কলিজার টুকরা মা হারাইছে, কার জানি মানাই, কার জানি কলিজার টুকরা বাবা দুনিয়ায় নাই। আল্লাহ মা বাবার কবরকে আল কবরুর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, যাদের আত্মীয় স্বজন বেঁচে আছে, আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানদেরকে, আল্লাহ আমাদের মুরব্বীদেরকে, শায়েখদেরকে নেক হায়াত দান করো, সুস্থতা দান করো, বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ মাইকের আওয়াজ যতটুক যায়, আল্লাহ যত কবরবাসী অন্ধকার কবরে শোয়া, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আল্লাহ আজকে কোরআনের হাফেজ মারা গেছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন।
মাবুদ রে, আজকে তোমার বন্ধু আমাদের মুরব্বী আল্লামা নুরুল হুদা বয়াজি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যখন চরমনের ময়দানে হালকা চালায়, আল্লাহর ওলি দোয়া করে কান্দে, বলে বাবা রে, এইটা জীবনের শেষ হালকা হতে পারে, শেষ বয়ান হতে পারে, আর জীবনে বয়ান কপালে নাও জুটতে পারে, কিন্তু হালকাও হবে, আল্লাহু আকবার মাহফিলও হবে, আল্লাহর বান্দারে আর দেখা যাবে না। আল্লাহ তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। তামাম দুনিয়া বাংলাদেশের মুসলমানদেরকে কুদরতিভাবে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশে ইসলামী হুকুমত, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে দাও। যারা মেহনত করে তাদেরকে আল্লাহ কুদরতিভাবে তুমি হেফাজত করো আল্লাহ। এই বান্দরবনের দিন কায়েম সংগঠন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ অন্য যত দিনী সংগঠন আছে তুমি কবুল করিয়া লও। আজকের মাহফিলের জন্য যারা টাকা দিয়া, সময় দিয়া, কথার দ্বারা বিভিন্নভাবে সহযোগিতা করছে, আজকে যারা মাহফিলে আইসা মাহফিলকে সুন্দর করছে, আল্লাহ সবার মেহনতকে তুমি কবুল করে লও আল্লাহ। সবার জীবনের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সবার মনের নেক মাকসাদগুলা পূরণ করে দাও আল্লাহ। যুবকদেরকে তুমি পরিপূর্ণ হেদায়েতের মালা পরায় দাও আল্লাহ। বান্দরবনবাসী সবাইকে নামাজি বানায় দাও। ঘরে ঘরে আল্লাহ জিকিরের আওয়াজ চালু করায় দাও। এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। কে কোন আশা নিয়ে হাত উঠাইছে জানি না, অনেকে অসুস্থ, সুস্থতার নিয়ামত তুমি দান করো আল্লাহ। আমাদের এক ভাইয়ের 2টা মাদ্রাসা আছে, আরো যত মাদ্রাসা তুমি কবুল করিয়া লও আল্লাহ। হকের ঝান্ডাটা তুমি আকাশে আল্লাহ উঠায় দাও আল্লাহ। কত গুনাহ নিয়ে তোমার আলিশান দরবারে হাত উঠাইছি মাওলায়ে কারীম, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের মাটি সার দেবে না। আদর রিয়ামা আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ও গো জ্বালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ও গো ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, তুমি মাওলা কেমনে সাইয়া দেখিবে, তুমি মাওলা কেমনে সইতে পারিবে। আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। জুড়ে বলো আল্লাহ, আর একটু জুড়ে বলো আল্লাহ। আমরা গুনাহগার, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। এক জাররা গুনাহ থাকতে মালাকুল মউত পাঠায়েন না আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত না করায় মৃত্যু দিয়েন না আল্লাহ। ঘুমের ঘরে মদিনাওয়ালারে না দেখায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা মেহনত করছে সবাইকে কবুল করে নেন। যারা দান খয়রাত করছে কবুল করে নেন আল্লাহ। দিন কায়েম যত সংগঠন আছে, সভাপতি, সেক্রেটারি, সব দায়িত্বশীলদেরকে আপনি মাফ করে দেন। নেক হায়াত দান করেন, সুস্থতা, আল্লাহু আকবার, সুস্থতা দান করেন আল্লাহ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের আল্লাহু আকবার সভাপতিকে মাফ করে দেন।
আল্লাহ মুজাহিদ কমিটি সব সদস্যকে মাফ করে দেন আল্লাহ নেক হায়াত দান করেন বেশি বেশি আরো খেদমত করার তৌফিক দেন আল্লাহ কত কথা বললাম অনেক কথা বলতে পারি নাই যা যা দরকার আল্লাহ কুদরতি ভাবে কবুল করে নেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন